করো, নো দ্য সেলফ, আগে নিজেকে চিনো। দুনিয়ার মধ্যে যাইয়া শুধু একটা কথাই বলবা, আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আসিতেছে, আমার বন্ধু নবী দুনিয়াতে আসিতেছে। তোমরা শুধুমাত্র এই স্বাগত রেলি হিসেবে দুনিয়াতে যাও, আমার বন্ধুর মিলাদ হবে, আমার বন্ধু শুভ আগমন করবে। দুনিয়ার মধ্যে যাইয়া শুধু বলবে আমার বন্ধু আসতেছে। আমার বন্ধুকে যদি তোমরা পেয়ে যাও, আমার বন্ধুকে সহযোগিতা করবে, আর আমার বন্ধুকে যদি পেয়ে যাও, আমার বন্ধুর উপরে তোমরা ঈমান আনয়ন করবে। তার মানে প্রমাণ হয়ে গেল আমরা শিবপাশার মানুষ বড় ভাগ্যবান, আমরা আজমিরিগঞ্জের মানুষ বড় ভাগ্যবান। আলাইকা ইয়া শফীউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বত দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना। উপস্থিত হবিগঞ্জ আজমিরগঞ্জ শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠ, শিবপাশা আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মুহতি সুন্নি মহাসম্মেলনের মান্যবর প্রধান অতিথি, হবিগঞ্জ 2 আসন আজমিরগঞ্জ বানিয়াচংয়ের মাঠে মানুষের আস্থাভাজন ব্যক্তি, অত্যন্ত মেধা ও বিচক্ষণতার ভিত্তিতে আজমিরগঞ্জ এবং বানিয়াচংকে সম্প্রীতির মডেল হিসেবে পরিণত করার নেপথ্যে এই মাহফিলটি বাস্তবায়ন করার পেছনে যিনি অত্যন্ত ভালো পরামর্শ এবং বিচক্ষণ বুদ্ধিমত্তার ভিত্তিতে আজকের এই মাহফিলটিকে প্রাণবন্ত করার নেপথ্যে যিনি সরাসরি উপস্থিত থেকে আজকের মাহফিলটি উপভোগ করছেন, আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ খান এমপি মহোদয়, আমার পক্ষ থেকে এমপি মহোদয়কে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হযরতুল আল্লামা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব এবং উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ রইস মিয়া সাহেব, সভাপতি আহলুস সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ।
আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা নুরুল আফসার চৌধুরী কাজী সাহেব, আজকের সভাপতি শিবপা শাহল সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুজাক্কির হুসাইন জিহাদি সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব, আমার ডানে আমার বামে ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়বৃন্দ, ওয়ার্ডের মেম্বার এবং কাউন্সিলর যারা রয়েছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই বানিয়াচং প্রশাসন এবং আজমিরগঞ্জের প্রশাসন, সকল ডিপার্টমেন্টের সবাই আজকে এই মাহফিলটিকে উপভোগ করছেন। সবচেয়ে বড় কথা হলো একটি ধর্মের চর্চা এবং একটি ধর্মের বিশেষ একটা জায়গায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি একসাথে বসতে পেরেছি এবং বৈরী আবহাওয়ার ভিতরে হাজার হাজার মানুষ কাদাযুক্ত মাটির উপরে দাঁড়িয়ে আছেন। শুকরিয়াতান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। মাহফিলের পোস্টারে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আয়োজন। ঈদ মানে হলো আনন্দ, মিলাদ মানে হলো শুভ আগমন, নবী মানে হলো নবী, অর্থাৎ নবীর শুভ আগমনে আনন্দ উদযাপন করা, এটা প্রত্যেকটা মুমিনের জন্য খুবই অপরিহার্য বিষয়। কথা বলেন ঠিক কি না বলেন? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাবে এবং রহমত পাবে তোমরা আনন্দ করো। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেলে এবং রহমত পেলে আনন্দ করার সিদ্ধান্ত কার? তাহলে আমরা পেয়েছি অনুগ্রহ, আমরা পেয়েছি দয়া, আমরা পেয়েছি রহমত, ঠিক কিনা বলেন? তো এই পৃথিবীটা আল্লাহ পাক সুন্দর করে সাজিয়েছেন, কারণ রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে শুভ আগমন করবেন, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক দেখেন, একটু তাকিয়ে দেখেন, আমার এই যে প্যান্ডেলটা, এই স্টেজটা করা হয়েছে প্রায় 10-15টা খুঁটির ব্যবস্থা করা হয়েছে যেন এই সামিয়ানাটা আটকে থাকে, এবং উপরে একটা তিরপাল প্রায় 2 হাত উপরে একটা তিরপাল দিয়েছেন যেন বৃষ্টিটা আমাদের স্টেজে না পড়ে। কিন্তু একটু একটু আপনারা তাকিয়ে দেখুন, আপনাদের মাথার উপরে কোনো সামিয়ানা আছে? সামিয়ানা আছে? এই ছোট্ট একটা পর্দা টানিয়েছি, কয়েকটা খুঁটি ব্যবহার করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটি আকাশ বানিয়েছেন। আসমানটা কিন্তু এক স্তর নয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাক এই আসমানটাকে 7টা স্তরে বানিয়েছেন। একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে 500 বছরের রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানিয়েছেন, কোন খুঁটির ব্যবহার কি করেছেন? কোন খুঁটি লাগিয়েছেন? লাগান নাই। আল্লাহ পাক আসমানটা বানিয়েছেন। শুধু তাই নয়, আসমানটার মাঝে দিনে চলার জন্য ওয়াজআলনা নাহারা মাশা, দিনে চলার জন্য আল্লাহ পাক এই আকাশে একটি সূর্য দিয়েছেন, ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত্রিকে একটু অন্ধকার করে দিয়েছেন, আর সুন্দর জ্যোৎস্না একটি চাঁদ, একটি পূর্ণিমার চাঁদ দিয়ে দিয়েছেন, স্নিগ্ধ আলো, যে এটা যে আলোটা সব সময় থাকে না, মাঝে মাঝে 12 দিন 13 দিন থাকে আকাশে। আমার যুবক ভাইরা, ভাই হাত রেখে বলি, ভাই হাত রেখে বলি, অনুরোধ করি বলি আপনাদেরকে, এই যে সুন্দর আয়োজন, এই সুন্দর আকাশের মাঝে এত সুন্দর চাঁদ দিয়েছেন, এবং দেখেন রাতের আকাশে আল্লাহ পাক গোটা আসমানটাকে তারকা দিয়ে সাজিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরা দামে মানুষ পাঠাবেন, মানুষ আসবে, মানুষ আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহর বান্দাদের জন্য আমার নবীর ওসিলায় সারা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার ভিতরে এত সুন্দর তারকা দিয়েছেন, আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন। আসমানটাকে সুন্দর করে সাজিয়েছেন, জমিনটাকে সুন্দর করে আমার আল্লাহ সাজিয়েছেন। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
এই ধরা আদমের নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন, শীশ আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন, জাকারিয়া পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু আমার নবীকেও দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছে, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রূহানি জগতে একটা সম্মেলন করলেন, সম্মেলনের ভিতরে সব নবীদের রূহগুলোকে আমার আল্লাহ নিয়ে আসলেন আর ডাক দিয়ে বললেন, এ নবীগণ, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, এ নবীগণ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। আমার বন্ধু নবীরা আমি আগে বানাইছি আর তোমাদেরকে আমার বন্ধু নবীর পরে বানিয়েছি। আমি আমার বন্ধুকে সবার পরে পাঠাবো আর তোমাদেরকে আমি সবার আগে দুনিয়াতে পাঠাবো। তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া শুধু একটা কথাই বলবা, আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আসিতেছে। আমার বন্ধু নবী দুনিয়াতে আসিতেছে, তোমরা শুধুমাত্র এই স্বাগত রেলি হিসেবে দুনিয়াতে যাও। আমার বন্ধুর মিলাদ হবে, আমার বন্ধু শুভ আগমন করবে। দুনিয়ার মধ্যে যাইয়া শুধু বলবে আমার বন্ধু আসতেছে। আমার বন্ধুকে যদি তোমরা পেয়ে যাও, আমার বন্ধুকে সহযোগিতা করবে। আর আমার বন্ধুকে যদি পেয়ে যাও, আমার বন্ধুর উপরে তোমরা ঈমান আনয়ন করবে। তার মানে প্রমাণ হয়ে গেল আমরা শিবপাশার মানুষ বড় ভাগ্যবান, আমরা আজমিরিগঞ্জের মানুষ বড় ভাগ্যবান। আমার নবী, আপনার নবী, সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী। যেহেতু আল্লাহ বলছেন, ও নবীগণ, আমার বন্ধুকে তোমরা পেয়ে গেলে বন্ধুর উপরে ঈমান আনবে, আমার বন্ধুকে পেয়ে গেলে আমার বন্ধুরে সাহায্য করবে। আরে মুসলমান, নাফরমানি করলে চলবে না। আল্লাহ যে আমরার কত মায়া করেছেন। এক নম্বর, আল্লাহ আমরার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। দুই নম্বর, সেরা ধর্ম ইসলাম পেয়েছি। তিন নম্বর, সেরা গ্রন্থ আল কোরআন পেয়েছি। চার নম্বর হলো সবচাইতে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है। सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। चित्कार मेरे की अल्लाहु अकबर बोला जाए ना, खुदा की कसम 24 ঘন্টা কেন সারাটা জীবন সিজদা দিয়ে পড়ে থাকলো আমাদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আমার নবী দুনিয়াতে এই রবিউল আউয়ালে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আপনি বলে দিন, বান্দা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে, ফজল, ফজল আরবি শব্দ, বাংলা হলো অনুগ্রহ। আল্লাহ বলতেছেন, আমার বান্দা যখন আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবে এবং রহমত পাবে, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফজল শব্দের তাফসীর করেছেন। ফজল মানে হলো দুইটা জিনিস। আল্লাহর নিয়ামতের মধ্যে সুন্দর দুইটা নিয়ামত আল্লাহ আমরার দান করেছেন। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কোরআন পাই আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? এই জন্য আল্লাহ বলছে, ফজল পাইলে আনন্দ করো। কোরআন পাইছি আমরা, একদিন আনন্দ না, সব দিন খুশি। এটা খুশি হতে গেলে দলিলের প্রয়োজন হয় না, মহব্বতের দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? ঈদুল ফিতর তো আছেই, ঈদুল আযহা তো আছেই, ওইগুলো হলো আমলের ঈদ। আর ঈদ মিলাদুন নবী হলো ঈমানি ঈদ। কারণ নবী যদি না আসতো, ঈদুল ফিতর পেতাম না, ঈদুল আযহা পেতাম না, 5 ওয়াক্ত নামাজ পেতাম না, কোরআন পেতাম না, ইসলাম পেতাম না। আল্লাহরে আল্লাহ বলে চিনেছি একমাত্র আমার বন্ধু নবীর ওসিলায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পাই আমরা খুশি না বেজার?
এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাসাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব একজনের হাতে। জবানটা খুলে বলুন তিনি কে? এই কোরআন বড় পাওয়ারফুল। দেখছেন না তেলাওয়াত করলে মানুষ এমনিতে আল্লাহকে ডাক মারে কেন? কোরআন একটা আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন বড় পাওয়ারফুল। এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড় আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। অথচ এত বড় পাওয়ারফুল কোরআন 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। আমার নবীর উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআনটা এমন একটা কোরআন যেই কোনো গ্রন্থ কেউ যদি লেখে, শুরুতে লিখে দেয় এই কিতাবে কোনো ভুল ত্রুটি পেলে ধরিয়ে দিবেন, চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়েছেন যেই কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরআনের মধ্যে সন্দেহ নাই। আপনারা জবান খুলে বলুন কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহকে কি আমরা দেখি? আল্লাহকে কি দেখি? না দেখলো আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। হায়রে শিব পাশার বাবা, ধাক্কা ধাক্কি পরে করো, নো দাই সেলফ, আগে নিজেকে চিনো। যেই ব্যক্তি নিজেরা নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কেন? আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না, এমপি মহোদয়ের কবরে আমি যাব না, আমার কবরে এমপি মহোদয় যাবে না। কিন্তু ভালো কাজগুলো যখন আমরা পাশাপাশি বসে বসে করব, আমার নবী বলেছেন আনতা মামান আহবাবতা। এই দুনিয়াতে যারা আল্লাহ রাসূলের জন্য দুনিয়ার মধ্যে পরস্পরকে ভালোবাসবে, হাসরের ময়দান ওই ভালোবাসার মানুষেরই সঙ্গে একসঙ্গে তার জান্নাত হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে না দেখে ভয় করবে, যারা আমি আল্লাহকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নিজের হাত দিয়া বান্দারে পুরস্কার দিব। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য যুবক ভাইয়ের আমার যা বুঝাইতে চাই, আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, এই ধরা দামে আমার নবীকে পাঠিয়েছেন। কেন? দুইটা কন্ডিশন আমার নবীর কাছে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী দুইটা জিনিস নিয়ে এসেছেন। একটা হলো এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে, এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে না। এই জন্য যেটা ভালো কাজ সেটা গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, কোন ধরনের সন্ত্রাসী করার জন্য
জন্য পাঠাই নাই, বিশৃঙ্খলা তৈরি করার জন্য পাঠাই নাই। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখছেন আমার পোলাপান তেলাওয়াত করলে কত পাগল হয়ে যায়। কোরআন আসলেই আকর্ষণ। কথা বলেন ঠিক কি না বলেন? আমি কি আবার তেলাওয়াতটা মন মজায় বলবো? সবাই কি মালিক কি খোলা আকাশের নিচে ডাক দিতে প্রস্তুত আছেন? আমার বিশ্বাস এতগুলো মানুষ যখন আল্লাহকে ডাক দেওয়া হাত দিবে, এই শিব পাশের গুরুস্থানে কবর আযাব আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, ভালো ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহ বলছেন, এ বান্দারা, তোমরা যখন আমি আল্লাহকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করিব। আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কিন্তু সময়ের কারণে কোন সময় আবার আকাশের মন খারাপ হয়ে যায় বলা যায় না। এই জন্য আমি তাড়াহুড়া করে মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি, মাইন্ড করবেন না। এই জন্য যুবক ভাইরা আমার, বৃষ্টি দেওয়ার মালিককে হঠাৎ করে যখন বৃষ্টি এসেছে অনেক মানুষ খুশি হয়েছিল। কথা কোন ঠিক কিনা বলেন? ভালো হয়েছে তাহিরি হুজুর আর এমপি সাহেব একসাথে আইতাছে, বৃষ্টিতে সব উড়াইয়া নিয়ে গেলে কত খুশি হইতো। কিন্তু ওরা জানে না, আমরা যারা সুন্নি জামাত করি, আমরা যারা সত্যিকার রিয়েল ইসলামকে ধারণা করি, বৃষ্টি আসলেও খুশি, না আসলেও খুশি। মুসা নবী আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তুমি খুশি হলে কি করো? আল্লাহ বলেন, আমি যদি খুশি হয় তাইলে মানুষের বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন করছে, আল্লাহ এর চাইতে যদি তুমি বেশি খুশি হও তাহলে কি করো? আল্লাহ বলছেন, আমি আল্লাহ আসমান থেকে বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি। মুসা নবী আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ এর চাইতে যদি খুশি হও তাহলে কি করো? আল্লাহ ডাক দিয়ে, হে মুসা, আমি যদি এর চাইতে বেশি খুশি হয়, আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আরে বড় করে কোন আল্লাহু আকবার কোন না? আরে দুই হাত সোজা করে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে। এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেই অবস্থায় রাখে না কেন, আমরা সকল প্রশংসা একজনের। জবান খুলে বলুন তিনি কে, আর বড় করে বলুন তিনি কে। হায়াতের মালিক কে। এখন বলে আল্লাহর দয়ার ভিতরে কোরআন পাই আমরা খুশি না বেজার? এরপরে ফজল মানে হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো ইসলাম। ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? এই তো ওয়াজ লাইনে চলে আসতেছে। এই তো এতক্ষণ কেবলমাত্র আল দিছি, যে এখন মই দিব, তারপরে খাস লাগাবো। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা বুঝতে হবে, ঠিক কি না? এইগুলা বুঝতে হবে। আল্লাহ যে দুনিয়াটা সাজাইছে, আল্লাহ তো কোন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। এখন প্রশ্ন করি, আল্লাহ পাক আজ এই দুনিয়াটা সাজাইছে কয় দিনে? 6 দিনে। 6 দিনে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ যদি বলতো হও, হয়ে যায়। হ্যাঁ, হও, হয়ে যায়। এরপরে 6 দিনে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। কেন? বান্দাকে ধীরস্থিরতা শিক্ষা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমিও ধীরে ধীরে মূল জায়গায় যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পেলে আনন্দ করো। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী বলতেছেন, এই ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম?
ইসলামী কাটাকাটি ধর্ম নাকি শান্তির ধর্ম? ইসলামের মাঝে কি কোনো উগ্রতা আছে? মারামারি আছে, কাটাকাটি আছে, বোমাবাজি আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, রাহাজানি আছে, জঙ্গিবাজি আছে? ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, আমরা এমন একটা ধর্ম পাইলাম যে এই ধর্মটা হলো সবার সেরা ধর্ম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্ম শিক্ষা দেয় আমাদেরকে। আমাদের এমপি মহোদয় অনেক সুন্দর বলছিলেন একটা কথা, আমি খুব কুট করছি বসে থেকে, যে আমরা মুসলমান হয়েছি বটে, কিন্তু আমাদের হাতে অন্য ধর্মের মানুষগুলো নিরাপদ থাকতে হবে। রিয়েল ইসলাম এটাই, রিয়েল ইসলাম এটাই। 32টা জাতির ভিতরে জিতবাটা যেমন নিরাপদ, অন্য ধর্মের মানুষগুলো শিবপাশার মানুষের কাছে, আজমিরগঞ্জের মানুষের কাছে, বানিয়াচঙ্গের মানুষের কাছে তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। এই জন্যই তো ইসলাম হলো সেরা ধর্ম। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইসলামই নিরাপত্তা দিতে পারে। মারহাবা করে বলেন। এখন আমরা ইসলাম পাইয়া কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? এইটা পাইলে আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো। এরপরে আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়েছি। গত পরশুদিন, আমি গত সপ্তাহে একটা পটিয়াতে আমির ভান্ডার দরবারে একটা হিন্দু আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আর একটা মেয়ে মুসলমান হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন মুসলমান হয়েছো? সে বলতেছে, হুজুর আমার মাকে যখন পুরানো হলো, আমার মার শরীর থেকে কাপড়টা ছড়ে গেল, উলঙ্গ হয়ে গেল, আর আমার মায়ের পাটা উপরের দিকে একটা উপরে উঠে গেল, আর মানুষগুলা লাঠি দিয়া বাইরেতে আঘাত করতেছে। এই জিনিসটা দেখে আমার কাছে কেমন যেন লাগলো। তখন আপনাদের মুসলমান ধর্মের কথা আমার মনে হয়ে গেল। মুসলমান যখন মারা যায়, কত সুন্দর করে তার বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেয়, নাকের মধ্যে পান তুলা লুকায়। কেন তুলা ঢুকায়? এই নাক দিয়া যেন পানি না ঢুকে। কানের ভিতরে তুলা ঢুকায় কেন? কান দিয়া যেন পানি না ঢুকে, এমন ভাবে কসকো সাবান দিয়া আরাম কইরা এমন একটা পানি শরীরে ডাইলা দেয়, যে পানিটার নাম হলো কুসুম গরম জল। না গরম দেয় না ঠান্ডা দেয়। বেশি ঠান্ডা দিলে ঠান্ডা লাগবে, বেশি গরম দিলে গরম লাগবে। এই জন্য কুসুম গরম জল দিয়া তারে গোসল দেওয়া হয়। বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, তার ওযু করানো হয়, নখগুলা খিলাল করে দেওয়া হয়, দাড়িগুলা খিলাল করে দেওয়া হয়, দাঁতগুলা খিলাল করে দেওয়া হয়। এত সুন্দর করে মুসলমানকে গোসল দেয়। এত মায়া, মায়া রে এত মায়া। শুধুমাত্র তাই নয়, এবার নতুন জামাই না গায়ের মধ্যে লাগায়া দেয়, কত মায়া। এ আমার শিবপাশের বাবা তাহিরি কণ্ঠ দিয়ে ওয়াজ করে, এমন একটা সময় আসবে হাজার চেষ্টা করলো আমি সুর দিতে পারবো না। এই জন্য অহংকার করার কোনো কারণ নাই। আল্লাহ যারে যতটুকু ক্ষমতা দিয়েছে সে ততটুকুই চলবে। একটা কথা মনে রাখবেন, জীবন একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া সব শেষ হয়ে যাবে, কেউ দুনিয়ায় থাকবে না। এ যুবক